Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন এই গরমে? আশা করব সবাই সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য আমি একটা আমার বনসাইয়ের কর্মশালার ভিডিও নিয়ে এসেছি। তাতে আমি দেখাবো কি করে আমরা শুরু থেকে রাস্তা থেকে তুলে আনা বা পাঁচিলের গা থেকে বা কারোর ছাদের গায়ে হয়েছিল সেখান থেকে তুলে আনা একটা বট, অশ্বত্থ, পাকুড়, শেওড়া এইসব গাছকে কিভাবে বনসাইয়ের রূপ প্রদান করি। তো এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে বনসাইয়ের ওপরে, তাতে বড় বড় বনসাই দেখানো আছে। কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো আমার বনসাইয়ের কর্মশালা। এই কর্মশালাতে আপনাকে দেখাবো কিভাবে একটা ছোট গাছকে আস্তে আস্তে করে বনসাইয়ের রূপ প্রদান করা হয়। আর আমি আগেও বলেছি, বনসাই আর কিছুই না, একটা বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদকে ছোট টবে বড় গাছের আকৃতি প্রদান করার নামই হলো বনসাই। এবং এই বনসাই বানাতে গেলে সবসময় আপনাকে বেছে নিতে হবে সেই সমস্ত গাছ যারা খুব শক্ত, অর্থাৎ হার্ডি। হার্ডি বলতে এই অর্থে হার্ডি, অল্প জল কম হলে বেশি হলে যারা ফট করে মরে যাবে না, সারের অভাবে যারা মরে যাবে না, এই অর্থে হার্ডি। তো আপনারা এক এক করে সব গাছগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে এরিয়াল রুট বেরিয়েছে। দেখছেন, এই এরিয়াল রুট তৈরি করতেও একটা মেথড আমরা অ্যাপ্লাই করে থাকি। যেমন আপনাদের দেখাচ্ছি, এই যে আজকে একটা ইন্ডিয়ান বট, যদিও এটা কিন্তু চায়না বট, বেনিয়ান ট্রি বলা হয় যাদেরকে ইংরেজিতে। এটা হচ্ছে চায়না বট এবং এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বট। তো এই গাছটাকে দেখুন কতটা মোটা করতে পেরেছি, এবং অদূর ভবিষ্যতে এটা আরো কাণ্ড মোটা হবে। এবং প্রথমে যখন ডালটা বেরিয়েছিল, এখানে একটা কাট করেছি, এখানে একটা কাট করেছি, তার ফলে এই ডালটা, এই কাটিংটা থেকে আমি পেয়েছি কটা ডাল? দুটো ডাল। এই কাটিংটা থেকে পেয়েছি কটা ডাল? দুটো ডাল। এইভাবে কাটিং করে করে আপনাকে ঝাঁকড়া করতে হবে, বুশি করতে হবে। এবং কেটে দিলে একাধারে বুশি তো হবেই, সঙ্গে তার বয়স বেড়ে যাওয়া জনিত কারণে উপরের দিকে বড় না হতে পারলেও কাণ্ডটা মোটা হতে থাকে। এবারে গরমকাল, তলায় ট্রে দিয়েছি, কেননা জলের অভাব যদি হয়, একদিন যদি জল দিতে ভুলে যাই, আমার এই ট্রের জল টব টেনে নিয়ে সেদিনের কাজ চালিয়ে দেবে। হতেই পারে একদিন ভুল, কিন্তু চেষ্টা করবেন এই গরমে। আমরা তো দিনে 3 বার চান করছি, দরকারে ঠান্ডা জল, ফ্রিজের জল নর্মাল জলের সঙ্গে মিশিয়ে খাচ্ছি। এইভাবে নিজেদেরকে সার্ভাইভ করছি গরমের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু প্রকৃতির বুকে যে সমস্ত গাছ আছে তাদেরকে প্রকৃতি নিজেই সামলে নিচ্ছে। কি লাগবে তার গাছেদের, সেটা প্রকৃতি প্রদান করছে। কিন্তু যখন প্রকৃতি থেকে এই গাছগুলোকে তুলে নিয়ে এসে আমরা নিজেদের ছাদে বা ব্যালকনিতে টবে বসিয়েছি, তখন তাদেরকে কে রক্ষণাবেক্ষণ করবে বলতে পারেন? সেক্ষেত্রে আপনি আপনার গাছ, আমি আমার গাছগুলোকে যদি না দেখি, তাহলে এদেরকে দেখার কেউ নেই। ওই জন্যে যতই কাজ থাক, আমি বলবো নিজে পারুন, না পারলে কাউকে বলে হলেও, নাই পারতে পারেন আপনি, কোথাও আপনার আচমকা কাজ এসে গেল, ভাইটাল কাজ যেতেই হবে, সেক্ষেত্রে বাড়ির অন্য কাউকে বলে দিয়ে যাবেন যেন একটু গাছে জল দিয়ে দেয়। যদিও অন্য কাউকে জল দিতে বলেও শান্তি পাবেন না, কেননা যাকে জল দিতে বলবেন সে হয়তো এমন জল দিল অতিরিক্ত, বা হয়তো খুবই কম। তো কি করা যাবে, সেদিনের জন্য চালিয়ে নেবেন। পরে রাত্রে আপনি বাড়ি ফিরে বা পরের দিন বাড়ি ফিরে দেখে নেবেন কি অবস্থায় আছে, তাতে তখন দরকারে জল দেবেন না সেদিন, বেশি দেওয়া থাকলে, আবার কম দেওয়া থাকলে একটু বেশি করে দেবেন। এভাবে চালিয়ে নিতে হবে। কিন্তু পুরো একটা দিন বা দুটো দিন যদি জল না দেন, সেক্ষেত্রে যেটা হয়, টবগুলো দেখতেই পাচ্ছেন কি ছোট ছোট টব। এই যে ছোট্ট টবটার মধ্যে এই গাছটা তৈরি করেছি, এটা চাইনিজ বট। দেখতে পাচ্ছেন এখানে কাট করেছি, দেখাচ্ছি আমি। এখানে সরি, দেখানো ছোট গাছ আর ঝাঁকড়া হয়ে গেছে, তো এখানে দেখুন কাট করা আছে ভিতরে। এই যে কাটিংটা আছে, এর থেকে কতটা বুশি হয়ে গেছে গাছটা। আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে গাছটা। ছোট্ট টবের মধ্যে আছে। এই টবটার নিচে কিন্তু ওয়েল ড্রেনেজের জন্য ফুটো করা আছে। তো 10 টাকা বা 5 টাকা, বা আপনাকে টবই লাগবে না, এরকম প্লাস্টিকের কিছু একটা জোগাড় করে নেবেন,
প্লাস্টিক হোক, মাটির তো আর এতটুকু জিনিস পাবেন না, তো প্লাস্টিকের প্রচুর এরকম ভারীতে থাকবে, শিশি বোতল কেটে হলেও এরকম সাইজের একটা বানিয়ে নেবেন, নিচে ফুটো করে দেবেন, তাহলেই হবে। তো এই যে চায়না বটটা তৈরি করছি আমি, এখনই দেখছেন এটা কতগুলো ডাল হয়েছে। আপনি ভালো করে দেখান, এদিকে দুটো বড় বড় উপর দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে এখন একটা ছোট্ট, এই যে দেখাচ্ছি বুড়ো আঙুল দিয়ে একটা শাখা বেরোচ্ছে, হ্যাঁ, প্লাস হচ্ছে গিয়ে এই একটা শাখা আছে, প্লাস ঘুরিয়ে দেখাচ্ছি এদিক দিয়ে দেখুন এই আবার একটা ডাল। তো এখনই এটা অন্তত 5টা ডালের মতো দেখাচ্ছে। পরবর্তীকালে আবারও মাথা পিঞ্চিং যাকে বলে, শুধু মাথার এই একদম কচি পাতাটা যেটা দেখছেন, এই কচি পাতাটা আস্তে করে যদি ভেঙে দেওয়া হয়, একটা কি দুটো বড় পাতা সমেত, সেক্ষেত্রে দেখা যাবে ওটা। কিন্তু ওই কাঁচি সবসময় ইউজ করবেন না, হাতের নখ দিয়ে আস্তে করে একটা কি দুটো বড় পাতা সমেত এই মাথার যে চুচালো যে কচি পাতাটা আছে এটা ভেঙে দেবেন। এটাকে পিঞ্চিং করা বলে। চন্দ্রমল্লিকা গাছে লোক পিঞ্চিং করে করেই ঝাঁকড়া করে থাকে। তো এক্ষেত্রে এরকম ভাবে এটাকে ঝাঁকড়া করতে হবে। এবং এখানে একটা জিনিস দেখাচ্ছি, এটা এই কর্মশালায় আমার দেখুন, এই যে গাছটা, এই গাছটাকে তার দিয়ে বেঁধে এস এর শেপ দিয়েছি, এস, ইংরেজি এস অক্ষরের মতো শেপ দিয়েছি। তো এই যে শেপ এক একটার এক এক রকম, এটাই দেখুন কাণ্ডটাকে ইচ্ছাকৃত ভাসিয়ে রেখেছি যাতে কাণ্ডটা মোটা হয়। মাটির তলায় থাকলে কাণ্ড কিন্তু এত মোটা হবে না। এটা কাণ্ড বলুন বা শেকড় বলুন, যাই বলুন, কাণ্ড তো এখান থেকে ধরা যেতে পারে, উপরের অংশটা কাণ্ড, কিন্তু এখানে এই নিচের অংশটা তো শেকড়। কিন্তু এটাকেও যেহেতু মাটির ওপরে রাখা হয়েছে, যেমন কিনা দেখুন এখানে মাটির ওপরে রাখাতে এই সমস্ত এগুলো এগুলো তো মাটির নিচে শেকড়, এগুলো তো আর এরিয়াল রুট বলা যাবে না। এরিয়াল রুট বলা হবে কোনগুলোকে, যেগুলো এত উঁচু থেকে বেরিয়েছে, গাছের এত উঁচু থেকে যেগুলো বেরিয়েছে এগুলো এরিয়াল রুট বলা যেতে পারে। কিন্তু এগুলো তো শেকড়, এগুলো মাটির তলায় থাকার কথা, কিন্তু তা সত্ত্বেও আমরা ইচ্ছাকৃত আমাদের কর্মশালায় এগুলোকে মাটির থেকে উপরে রাখি। আর মাটি থেকে উপরে রাখলে দেখতে সুন্দর লাগে এবং এগুলো দিনের দিন মোটা হতে থাকে। তো কাণ্ডটাও মোটা হবে, বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডের মতো। তারপরে দেখুন এই জায়গাগুলো তৈরি করতে হয়। এই জায়গাটা আজকে যখন কেটে দেওয়া হয়েছে, কেটে দিতে ডাল তো পাশ থেকে বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আঙুল দিয়ে দেখাচ্ছি আমি। কিন্তু এই জায়গাটা দেখুন, এগুলো দেখতে কিন্তু বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদের মতোই লাগে। বৃক্ষ জাতীয় উদ্ভিদের গায়ে আপনারা গিয়ে দেখবেন এরকম অনেক জায়গা আছে যেখানে গাছ ডাল কেটে নেওয়ার ফলে এরকম তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যতটা শেপ আপনি আপনার নিজের মনের মতো করে দিতে পারবেন, তার নামই বনসাই। আর যেটা আগের বারও বলেছিলাম, এবারও আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে পাতার আগায় এত বড় লম্বা অংশটা দেখছেন, এটা হলো গিয়ে অশ্বত্থ গাছ। এটা হলো অশ্বত্থ গাছ, এর পাতার আগার এটা দেখুন। আর এইটা দেখুন, এর পাতার আগায় অত লম্বা কিন্তু নেই, বেটে, যেটাই দেখবেন সেটাই দেখুন। এটার মাথাটা শুকিয়ে গেছে, এই যে দেখুন বেটে। বা এদিকে আসুন, এই দেখুন, এর মাথা কিন্তু তত চুচালো নয় যত চুচালো এদের মাথা। তো এটা হচ্ছে অশ্বত্থ এবং এটা হলো পাকুড় গাছ। এটা হলো পাকুড় গাছ। আমি এই পাকুড় গাছ দেখাতে গিয়ে পেছন দিকে আমার ব্রহ্মকমল গাছটা দেখতে পেয়ে যাচ্ছেন হয়তো, তাতে কিছু মনে করবেন না, চপটা সরানো হয়নি তো সরিয়ে দিলাম। তো ওটা ব্রহ্মকমল গাছ ছিল। তো যাই হোক, আজকে যেটা ভিডিও করতে বসেছি, পরবর্তীকালে ব্রহ্মকমল গাছে ফুল এলে আমি ব্রহ্মকমলের উপরেও ভিডিও আপনাদেরকে করে দেব। কিন্তু আপাতত আজকে বসেছি আমি আমার কর্মশালা দেখাতে, বনসাইয়ের কর্মশালা। তো সেই কর্মশালাতে আরেকটা জিনিস দেখাই, এই এরিয়াল রুট যখন বর্ষাকালে প্রচুর সরু সরু সুতোর মতো সাদা রুট বেরোবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রুটগুলো দেখছেন, দেখাতে পাচ্ছি কি, এই যে সরু সরু রুটগুলো আমার হাতের মধ্যে আছে দেখুন, এই সরু রুটটাকে এখানে দুটো রুটের মধ্যে কি করেছি, স্ট্র ঢুকিয়ে দিয়েছি। রুটের মধ্যে স্ট্র ঢুকিয়ে দিয়ে আর এক সাইডটা মাটির মধ্যে রেখে দিয়েছি। তাতে করে যেটা ঘটবে সেটা হচ্ছে এই রুটটা এই স্ট্র এর মধ্যে দিয়ে, ভালো করে দেখাতে পাচ্ছি কিনা দেখুন, এই দেখুন স্ট্র এর মধ্যে দিয়ে রুটটা চালান হয়ে গেছে এবং আস্তে আস্তে করে স্ট্র এর মধ্যে বাইরের ওয়েদারের থেকে তো ওর ভেতরটা বেশি জলীয় থাকবে। তো যার ফলে এই রুটটা এই স্ট্র এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আপনার মাটি স্পর্শ করবে এবং একদিন এই রুটটাকে আমি আস্তে করে ব্লেড দিয়ে কেটে ফেলে দেবো। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে আমার এটা একটা সুন্দর এরিয়াল রুটে পরিণত হবে। এমনি যদি ছেড়ে রেখে দেওয়া হয় শুরুর দিকে, আস্তে আস্তে গাছ বড় হলে প্রচুর এরিয়াল রুট ছাড়বে, তখন আপনি চাইতে না চাইতে আপনার তৈরি হয়ে যাবে। কিন্তু এখন যখন শুরু সবে মাত্র এরিয়াল রুট ছাড়া শুরু করেছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি এক্ষুনি চান যে আপনার গাছে সুন্দর সুন্দর এরিয়াল রুট ওপর থেকে নিচ পর্যন্ত মাটি স্পর্শ করুক, তাহলে আপনাকে এরকম স্ট্র দিয়ে করে দিতে হবে। না হলে এই যেরকম এটা শুকিয়ে গেছে, আমি করিনি, আমার এটা শুকিয়ে গেছে।
কিন্তু আবার দেখা যাবে বর্ষাকালে ঠিক এর মাথার দিক থেকে একদম গা থেকে লাগবে না, এরম জায়গা থেকেও আবার সাদা সুতোর মতো রুট বেরোচ্ছে এবং সেই রুট আবার মাটি স্পর্শ করার চেষ্টা করছে। আপনি তখনও যদি এখান থেকেও স্ট্র দিয়ে মাটি স্পর্শ করে দেন তাহলেও হবে। তো যাই হোক, আমি এটা একটা দেশি বট, এটাকে কি আকার প্রদান করেছি দেখুন, এবং চেষ্টা সেই একই, বেটে করে রাখতে হবে। এবং টবগুলো ছোট ছোট নেওয়ার অর্থ কি না, বেশি মাটি থাকলেই গ্রোথ বেশি হবে, গ্রোথ বেশি হলেই গাছ বড় হয়ে যাবে ডালপালা নিয়ে, পাতা নিয়ে, তাতে সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন আপনার ছোট জায়গাতে বৃক্ষের আকার প্রদান করা তো আর হলো না। তো সেই জন্য ছোট ছোট টব। তবে আবার একটা কথা, ছোট টব যেহেতু, সেহেতু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, জলের বিষয়টা অতিরিক্ত যাতে না হয়ে যায়, আবার একেবারে কমও যাতে না হয়, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। টব ছোট বলে মাটিতে জল তো কম ধারণ করে, যথারীতি শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আমার এটা একটা শ্যাওড়া গাছ, দেখুন কত সুন্দর কচি পাতা বেরিয়েছে। এই গাছ খুব হার্ডি, আপনাদের বারবারই বলেছি এমন গাছ চুজ করবেন যে গাছ কিনা শক্ত হবে। তো এই গাছটা দেখুন, আমার দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখুন, তলায় গরমকাল বলে প্লেট দিয়েছি। এটাও একটা দেশি বট, ইন্ডিয়ান বট। কেটে কেটে আজকে দুটো তিনটে শাক তৈরি করেছি। বেশ সময় সাপেক্ষ বনসাই তৈরি করা, বেশ সময় সাপেক্ষ, ধৈর্য না থাকলে কিন্তু হবে না। তবে ধৈর্য থাকলে আপনি বানিয়ে ফেলতে পারবেন, আর না হলে আপনাকে ওই যেটা করতে হবে, অন্যের বানানো বনসাই কিনে নিয়ে আসতে হবে। 800 টাকা, 1200 টাকা, 5000 টাকা, এক একটা গাছ এক এক রকম দাম চাইবে। যেরম যেরম বয়স হয়েছে, যত বছর বেশি হয়েছে, ততই দামটাও সেরকম বেশি হবে, গাছটাও বড় হবে, গাছটা দেখতেও সুন্দর হবে। তো যাদের টাকা আছে তারা তো টাকা দিয়ে গাছ কিনে নেবেন। অন্যের তৈরি গ্যাদা গাছ দেখা যায় শীতকালে, প্রচুর লোককে আমরা দেখেছি গ্যাদা গাছ রীতিমতো ফুলআলা কিনে আনছে, এনে বাড়িতে রেখে সৌন্দর্য বর্ধন করছে। তো সেটা এক ধরনের জিনিস, কিন্তু আবার অনেকে সেটা পছন্দ করেন না। আপনারা চান, আমিও চাই, সেটা হচ্ছে নিজে পুঁতবো গাছ, নিজে গাছটা পুঁতবো, সেই গাছে সার দিয়ে জল দিয়ে তারপর তাতে ফুল আসবে, তার একটা আলাদাই মজা। লোকের তৈরি গাছ বাড়িতে নিয়ে এলাম বেশি পয়সা দিয়ে, এনে ফুল ফুটিয়ে, আর যে ফুলগুলো ওরা ফুটিয়ে দেয় সেগুলো যত বড় হয়, তারপর আপনি বাড়ি আনবেন দেখবেন সেই গাঁদা গাছে আর তত বড় ফুল আর দেখা যায় না। বা যদি হয়ও শীতের প্রথম দিকটা, তারপরে আস্তে যেই ফেব্রুয়ারি মাস আসবে, আস্তে আস্তে সেই গাঁদা গাছের ফুল ছোট হতে থাকবে এবং এক সময় তো গাঁদা গাছটা মরেই যাবে। তো সেই জন্য বোধ করি নিজের বাড়িতে নিজে যদি প্রথম থেকে গাছ তৈরি করতে পারেন, হ্যাঁ, তা তার মজাটাই আলাদা। তো যাই হোক, এটা চাইনিজ বট আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে ভিডিও তো প্রায় 10-12 মিনিটের মতো হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই রাখছি। বা গরমে আমরা নিজেরা নিজেদের খেয়াল রাখছি, যেভাবে 3বার চান করে, জল বেশি করে খেয়ে, ফ্রিজের জলের সঙ্গে নর্মাল জল মিশিয়ে, তা সেক্ষেত্রে প্রকৃতিতেও গাছপালাকে প্রকৃতি সেইভাবে বাঁচিয়ে রেখেছে। কিন্তু যেসব গাছকে আমরা প্রকৃতি থেকে তুলে নিয়ে এসেছি, তাদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার। অতএব লক্ষ্য রাখবেন গাছেদের যেন কোনো ক্ষতি না হয়, তাদের জল কখন লাগবে না লাগবে, নিজেদের হাজার কাজের মধ্যেও এগুলো একটু যদি করতে পারি আমরা, দেখবেন তারা ভালো থাকবে এবং তার ফলে আপনারও ভালো লাগবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, তাহলে আপনার কাছে সবার প্রথমে আমাদের ভিডিও পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে কোনো কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।